না মন তো আমরা কি আছে আমরা করতে পারি? আমরা দিন খাই না মানুষ, রাত খাই দিনে খাই, রাতকে বাড়িতে পারি না, বাড়ি ভয় লাগে। আমরা সত্য কথা বলে আমার নির্যাতন, হ্যাঁ অনেক বড় জিনিস সামনে ব্যবসা অনেক। এটা দায়ী কে? ব্যর্থতা একজন। ও এগুলা দেখাচ্ছে 17 বছর, আজকে কেউ ভয় হয় না। তো মাইলে কি হবো? মরুন 2 দিন। হ্যাঁ পুলিশের সহায়তা করছে না, ওই লোক কেমনে যায়? দায়ী সরকার না, প্রশাসন না? প্রশাসন দায়ী। অনেক বড় বড় মাথা গুলো আছে বাংলাদেশে চাকরি করে, আমাদের টাকা খায়া বাইরে জনগণের সামনে সম্পদ পাচার করে, হাজার হাজার কোটি টাকা আতাই লয়ে যেতেছে। আর আমরা রিক্সা খাওয়াই খাই, ঠিক মতো খাইতে পাই না, খাইতে পাই না, আমাদের কষ্ট। আমি আমরা 24 সালে যে আন্দোলন করেছি, শহীদের বিনিময়ে আমরা সরকারকে অনেক কিছু, আমি 1 টাকা 2 টাকা চকলেট পাই না, আমি 1 টাকা চকলেট পাই না। যারা আছে জনগণ কোনো নিরাপত্তা পাইতেছি না। ওসমান হাজি মরে গেছে, আমি নিজে বাসি দিই, আমার দুনিয়াতে নাই। যারা দুর্নীতি করে দেশে খেতে পারে, আজকে জুমা আজকে আছে 10টা বিচার হইতো, আমরা 10টা 10-এর পরে দেশে বিচার হইতো না, কোনো দেশে বিচার নাই, জন্য ঘোষণা দিয়ে বিচার নাই। বিচার থাকলে অবস্থা হতো দেশে, অস্তিত্ব হইতো না। আমরা জুমার পরে পুরো বাংলাদেশের ঘোষণা হয়েছে, জুমার পর থেকে জীবনের নিরাপত্তা কত রয়েছে? এক সেকেন্ডও না, এক সেকেন্ড, 1 মিনিটও না। সেটা তো জুমার পরে, এখন আপনারা 32 সেকেন্ড সেটা বলেন। 1 সেকেন্ড নিরাপত্তা নাই এই দেশে, আমরা নাই। বিচার দাবি করতে করতে এদিকে আসা সরকার যদি তোলা দিত, মানে আজকে এত কিছু হতো না এই দেশে, এত লোক মারা হতো না। আমরা একটা প্রতিবাদ জানানোর জন্য এখানে এসেছি। হ্যাঁ, মানুষ মারা গেছে। আচ্ছা কয়দিন? গত শুক্রবার গেছে, আজকে 19 তারিখ। এটা খবর দেখেছি, শুক্রবারে না, কেন? এই সরকার দায়ী, এই সরকার সবাই নিউজ আর কেউ না। এই জনগণের মানুষ চাইছিল নিয়ে সবাই নিয়েছে, নিতেই পারে ভাই। আমাদের ক্ষমতায় স্বামীকে হত্যা করেছে, স্বামীর সামনে আমরা আঙ্গুর ছুঁড়ে আঙ্গুর করার পর তারা সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে এরকম হয় নাই। এখন কেন বিএনপি বড় বড় দল চুপ করে আছে? আমরা কি রাজনীতি জানে? আর কোনো দল কি বাংলাদেশে রাজনীতি নাই? আমরা কি রাজনীতি করেছে? কিছু নাই। 5 আগস্টের পরে কিন্তু আমরা রসিদের গুণে গুণান্বিত হয়ে তাদেরকে আমরা কোনো প্রতিশোধ নেই নাই। বলছি আপনারা কাজ করেন, আপনারা ভালো হন, কিন্তু এই সুযোগ যখন তারা বুঝতে পারলো আমরা প্রতিশোধ নিব না, তখনই সেই প্রশাসনের লোকেরা আবার গোপনে সেই ভারতকে এবং আওয়ামী লীগকে সহযোগিতা করা শুরু করে দিয়েছে। প্রশাসনের মানে সুযোগের মাধ্যমে হাদি ভাই হত্যাকারী ভারতে পালাই চলে গেছে। যদি প্রশাসনের লোকেরা এভাবেই সাহায্য করে, যদি সাহায্য করে, তো একদিন ওই প্রেতাত্মারা আবার এই দেশে আসবে, তখন এই জুলাইয়ের বিপ্লবীদেরকে একমাত্র হত্যা করবে। হত্যা হওয়ার আগে প্রশাসনের সেই যে দালালরা যারা আছে তাদেরকে আমরা হত্যা করবো। আমরা যদি মারাই যাই, আমাদের কাছে প্রশাসন নাই দেখে আমরা কি করবো? আমাদের এই সরকার থেকে কিভাবে একটা মানুষ পাসপোর্ট ছাড়া একটা দেশে চলে যাবে? সরকার তো পুরো দেশকে চালাবে, দেশে বসবাস করি, দেশ চালাবে আপনি আমি, আমাদের মধ্যে সবাই, প্রশাসনের সবাই, আমরা সবাই সহযোগিতা করব। লোক এসেছে নিজের পকেটে টাকা দিয়ে পানি কিনে খাওয়াচ্ছে সবাইকে, কোনো দলের টাকা কি আমরা এখানে আসি নাই। বলেন সেখানে কে বরিশালের এজন্য আমি বলতে চাই 1993 সালে নলছিটিতে সুগন্ধা নদীর ওপারে এক বাঘের বাচ্চা পয়দা হয়েছিল, শরীফ ওসমান হাদি। 5 আগস্টের পরে তার সমকক্ষ লোকেরা গাড়ি বাড়ি কোটি টাকার মালিক হয়েছে। ওসমান হাদি অটোরিকশা চলে। সেই ওসমান হাদি টাকা পয়সা কামাই না করে কেন ভারত ওসমান হাদিকে হত্যা করলো জানেন? কারণ হচ্ছে যারা যদি 298 বিলিয়ন টাকা আওয়ামী লীগ চুরি করে, সে টাকায় যদি দেশের ক্ষতি না হবে, একজন হাদিকে দিয়ে তার চেয়ে দেশে বেশি উন্নতি হবে। কারণ তার প্রত্যেকটা চলাফেরা দেশপ্রেম, তার কথাবার্তা দেশপ্রেম, তার ব্যবহার দেশপ্রেম। তাকে কেউ যদি পানি ছুঁড়ে মারছে, তারাও কেউ করে না। কেন তাকে ক্লিন করলো? কারণ হচ্ছে তার কথাই দেশের মানুষ দেশপ্রেমিক হয়, তার কথাই দেশের মানুষ জীবন দিতে প্রস্তুত হয় দেশের জন্য। তার কথা একজন কর্মচারী ঘুষ খাওয়া ছেড়ে দেয়, তার কথা একজন শিক্ষক পড়ালেখার পাশাপাশি রাতের ভোট চুরি করা ছেড়ে দেয়। এই জন্য ভারত চায় না
এরকম ভাগ থাকুক। 1971 সালের মুক্তিযুদ্ধের পরেও আমার দেশে এরকম ভালো মানুষ ছিলেন, যাদেরকে ভারতীয় সৈন্যরা এই দেশে অবস্থান করে গুম খুনের নামে মনি চৌধুরী সহ তার ভাই শহীদুল্লাহ কাউসার সহ এরকম দেশপ্রেমিক অসংখ্য দেশপ্রেমিককে হত্যা করার ফলে কি হয়েছে? গত 54 বছর পর্যন্ত এই দেশে আর বাদ পয়দা হয় নাই। হয়েছিল জিয়াউর রহমান সাহেব, তাকে হত্যা করছে। আবার এখন আব্দুল হাদী হয়েছে, তাকে হত্যা করছে। হাসনাত আব্দুল্লাহকে হত্যা করার চেষ্টা করবে, ফুয়াদ সাহেবকে হত্যা করার চেষ্টা করবে। এই দেশে যত দেশপ্রেমিক তৈরি হবে, ভারত তাদেরকে কিলিং করার চেষ্টা করবে। এর জন্য আমাদের সবাই দেশপ্রেমিকদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাদের পাশে থাকতে হবে।